নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সব ধরনের ডালের দাম কমেছে। ঈদ উল ফিতরের পর থেকে অব্যাহত চাহিদা কমায় পণ্যটির বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে ডালের দাম কেজিতে কমেছে 2 থেকে 5 টাকা। আবার কোনো কোনো ডালের দাম কেজিতে কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাজারে দেখা যায় দেশি মসুরির ডাল বেচা কেনা হচ্ছে 120 টাকা কেজি দরে। একই ডাল রমজান মাসের শুরুতে বেচা কেনা হয়েছিল 124 টাকা কেজি দরে। দিল্লি সুপার ডাল বেচা কেনা হচ্ছে 122 থেকে 123 টাকা কেজি দরে। 2 সপ্তাহ আগে এটি বেচা কেনা হয়েছিল 125 টাকা কেজি দরে। বোল্ডার মসুরির ডাল বেচা কেনা হচ্ছে 98 থেকে 100 টাকা কেজি দরে। 2 সপ্তাহ আগেও যা ছিল 102 টাকা কেজি দরে। খাঁটি মসুরির ডাল বেচা কেনা হচ্ছে 98 টাকা কেজি দরে। 2 সপ্তাহ আগে এটি বেচা কেনা হয়েছিল 102 টাকা কেজি দরে। খেসারি ডাল বাজারে বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 86 টাকায়। একই ডাল কিছুদিন আগেও বেচা কেনা হয়েছিল 106 টাকা। বুটের ডাল বেচা কেনা হচ্ছে 82 টাকা কেজি দরে। গত সপ্তাহে এটি বেচা কেনা হয়েছিল কেজি প্রতি 85 টাকায়। ছোলা বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 88 টাকায়। 2 সপ্তাহ আগে যা ছিল 90 টাকা। অন্যদিকে 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে মুগ ডালের দাম কমেছে 12 টাকা। অ্যাঙ্কর ডালের দাম কমেছে কেজিতে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে মুগ ডালের চাহিদা বেশি থাকায় ও মিল থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু ঈদের পর চাহিদা কমে যাওয়ায় দামও কমেছে। এখন প্রতি কেজি মুগ ডাল বেচা কেনা হচ্ছে 155 টাকা ও অ্যাঙ্কর ডাল বেচা কেনা হচ্ছে 67 টাকায়। ডাল ব্যবসায়ী বিধান কৃষ্ণ রায় বলেন, রোজার সময় ডালের দাম কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছিল, কিন্তু ঈদের পর থেকেই দাম কমেছে। গত 2 সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 5 থেকে 12 টাকা পর্যন্ত। তিনি বলেন, ডালের ব্যবসা মূলত নিয়ন্ত্রণ করে বড় বড় কর্পোরেট কোম্পানি। নিতাইগঞ্জের বেশিরভাগ ডাল মিল বন্ধ। ব্যবসায়ীরা বড় কোম্পানির কাছ থেকে কিনে এনে কেজিতে 1 টাকা বা 50 পয়সা লাভে বিক্রি করে থাকেন। মিল মালিকরা মিল গেট থেকে যে রেটে ডিও বা এসও বিক্রি করেন তার সঙ্গে পরিবহন খরচ ও দোকান ভাড়া সহ আনুষঙ্গিক ব্যয় যুক্ত করে বাজারে ডাল বিক্রি করা হয় বলেও জানান তিনি। ডাল মিল মালিক সমিতির সভাপতি সুলতান উদ্দিন জানান, ডালের ব্যবসায়ীরা এখন বড় কোম্পানিগুলোর কাছ থেকে পণ্য এনে বিক্রি করেন। নিতাইগঞ্জের ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণ বা বাড়ানো কমানোর কোনো ক্ষমতা নেই। মূলত বিষয়টি নির্ভর করে আমদানিকারক ও মিলারদের ওপর। তারা যে রেট নির্ধারণ করে দেন, জেলার ব্যবসায়ীরা এনে তা স্বল্প দামে বিক্রি করেন।